আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মায়ার নবীজি মেরাজের সফরে দুনিয়ার বয়সটা দেখেছে একটা বুড়ি মহিলার মতো। বন্ধু, ১৫০০ বছর পর এখনো কি ওই বুড়ি মহিলা বুড়ি রয়েছে নাকি জোয়ান হয়ে আছে? বুড়ি রয়েছে। সুতরাং যারা দুনিয়ার পাগল হয়ে যাবে, এই দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত হয়ে পরকাল ভুলে যাবে, তারা হলো ওই বুড়ির পাগল। দুনিয়ার জীবনে ব্যস্ত জীবন, এই দুনিয়ার জীবনে হালাল হারাম পার্থক্য করবে না, নাফরমানের মতো দুনিয়ার মধ্যে জিন্দেগি কাটাবে, ভোগ বিলাস আরাম আলা আয়েশে লিপ্ত হয়ে পরকাল ভুলে যাবে। তাহলে বুঝতে হবে তারা হলো ওই বুড়ির পাগল, মানে হলো দুনিয়ার পাগল হয়ে গেছে। এই বুড়িরও একদিন মৃত্যু হবে, তেমনি ভাবে দুনিয়ার একদিন ধ্বংস আসি। গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সাদের এই দুনিয়া রংমহল একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত যখন হবে দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে বোঝা গেল দুনিয়া এখন জোয়ান নাকি বুড়ি? বুড়ি হয়ে গেছে। ১৫০০ বছর পূর্বে নবী দেখলেন লড়তেও পারে না, চড়তেও পারে না, দুনিয়ার একবারে শেষ প্রান্তরে ধ্বংসযজ্ঞর কাছাকাছি এসে গেছে। এবার জিবরাইল সহকারে মায়ার নবীজির সামনে অগ্রসর হলেন। সামনে যাবার পর এবার নবীজি একটা আওয়াজ শুনতে পাইলেন। আওয়াজের মধ্যে বলা হচ্ছে যে আমার পাওনা আমায় কখন দিবেন? মায়ার নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল এটা কিসের আওয়াজ? জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর এটা হলো জান্নাতের আওয়াজ। জান্নাতের মধ্যে আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, এই পেয়ারা বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ৮টা স্তরের জান্নাত সাজায় রাখছেন। দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআন হাদিসের সিলেবাস অনুযায়ী নিজের জীবনটা পৃথিবীর মধ্যে পুনর্গঠিত করবে, আল্লাহর পেয়ারা বান্দা হবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতটা সাজায় গোজায় রাখছে। এই জান্নাত আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ ওই সমস্ত জান্নাতি বান্দা বান্দীদের আমার কখন আমার প্রাপ্য আমাকে দিয়ে দিবেন। ওই নেক বান্দাদের জন্য আমি জান্নাত সাজায়া গোজায়া রেডি হয়ে আছি। কোন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলি সুবহান। নবীজি খুশি হলেন, খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আবার সামনের দিকে অগ্রসর হলেন। এটা কিন্তু জমিনের সফর, নাম হলো ইসরা। এখনো মেরাজের সফর আল্লাহর নবীর শুরু হয় নাই। আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ পাক আমার নিদর্শনগুলো দেখানোর জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন দেখার জন্য আমি আল্লাহ, আমি আমার হাবিবের মেরাজের সফরের আয়োজন করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তেনার হাবিবকে মেরাজের সফরের আয়োজন এই জন্য করেছেন আল্লাহর নিদর্শনগুলো দেখানোর জন্য। ভাইরা আমার, নবীজি এবার সামনে অগ্রসর হলেন। সামনে যাবার পর একটা বিকট ভয়ঙ্কর আওয়াজ নবীজি শুনতে পেলেন। জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল এটা কিসের আওয়াজ? বড় ভয়ঙ্কর, বড় বিকট আওয়াজ। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর
হুজুর এটা জাহান্নামের আওয়াজ, এটা জাহান্নামের আওয়াজ। যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত হয়ে গেছে, পরকাল ভুলে গেছে, দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দা বান্দিরা নাফরমান হবে, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 7টা স্তর সাজিয়ে রাখছেন। এই জাহান্নামের এই 7টা স্তর রয়েছে, এই 7 স্তরে 7 ধরনের গুনাহগার পাপীকে শাস্তি দেওয়া হবে। এটা ছিল জাহান্নামের আওয়াজ। মায়ার নবীজি কেঁদে ফেললেন আর ডেকে বললেন, জিবরাইল, জাহান্নামের আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয়, না জানি জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে। মায়ার নবী সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হবার পর একটা ল্যাংড়া বুড়া দেখতে পাইলেন। ল্যাংড়া বুড়া ডেকে বলে, মুহাম্মদ, আমারে সাহায্য করেন। জিবরাইল ডেকে বললেন, হুজুর, তারে সাহায্য করবেন না, এটা হলো ইহুদিবাদ, খ্রিস্টবাদ। আর একটু সামনে অগ্রসর হবার পরে এবার একটা সাদা বুড়া আল্লাহর নবীকে ডাকতেছে যে, মুহাম্মদ সাহায্য করেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, হুজুর, তাকেও সাহায্য করবেন না, এটা হলো খ্রিস্টবাদ। সামনে অগ্রসর হলেন। কিছু দূর অতিক্রম করবার পর মায়ার নবীজি একটা সাদা জমিন দেখতে পেলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এই সাদা জমিন দেখা যায়? জিবরাইল ডাক দেয়া বলে, হুজুর, এটা হলো ইয়াসরিব নগরী। হয়তো আল্লাহর হুকুমে এই ইয়াসরিব নগরীতে আপনাকে সফর করে আসতে হবে। বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে তাই হয়েছে। মায়ার নবীজি মক্কার কুরাইশদের অত্যাচারে বন্ধু আপন জন্মভূমি পরিত্যাগ করে মদিনা ইয়াসরিব নগরীর মধ্যে নবীজিকে সফর করে হিজরত করে আসতে হয়েছে। আল্লাহর নবীজি এই জমিনের মধ্যে নেমে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার সফর আরম্ভ হলো। কিছু দূর যাবার পর পাদদেশে একটি খেজুরের গাছ, 2টা পাহাড়, পাহাড়ের পাদদেশে একটা খেজুরের গাছ দেখা যায়। হালকা বাতাস প্রবাহমান, খুব সুন্দর আবহাওয়া। আল্লাহর নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, সুন্দর পাহাড়, সুন্দর আবহাওয়া, খেজুরের গাছ দেখা যায়, এটা কোন জায়গা? জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, এটা হলো ওই জায়গা যেই জায়গার মধ্যে হযরতে মরিয়ম তার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে এই জায়গায় জন্ম দিয়েছে। ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, মরিয়মেরও স্বামী ছিল না। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছিলেন, প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিল যে, আল্লাহ, নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া দাও। সুবহানাল্লাহ। কোন তেনারা নবী হয়েও নবী হবার পরেও আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আর আমরা বিনা দোয়াই, বিনা দরখাস্তে আখেরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। শুকরিয়া আদায় করি সেই আল্লাহর, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সমস্ত পয়গম্বর দোয়া করল, কিন্তু ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করল। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে আখেরি জামানায়। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে নবী হিসেবে নয়, আখেরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে ঈসা নবীর আগমন হবে। আর একবার কোন সুবহানাল্লাহ। এবার নবীজি সামনে অগ্রসর হলেন। জমিনের সফর চলতেছে, সামনে অগ্রসর হলেন। 3 জনের একটা কাফেলা নবীজিকে সালাম জানাইলেন।
হালকা একটু অন্ধকার। তিনজন ব্যক্তি নবীজিকে সালাম জানাইলেন। নবী আবার সালামের উত্তর দিলেন। এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এরা কারা গো? আমি চিনতে পারলাম না, আমারে সালাম জানাইল। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, তিনজন ব্যক্তি আপনার সালাম জানাইছি। এরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলার লকবধারী পয়গম্বর। কোন সুবহানাল্লাহ। লকবধারী পয়গম্বর হলো চারজন। শ্রেষ্ঠ লকব আল্লাহ দান করেছেন। ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, শেষে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লকবধারী ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তিন পয়গম্বর আপনার ইসরার সফরে, মিরাজের সফরে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য, আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য আপনারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। কর বাইরামার। এবার নবীজির সামনে অগ্রসর হয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছে যাওয়ার পর জিবরাইল বোরাককে খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। মায়ার নবীজি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে দেখেন যেন আগে থেকে মুসল্লিরা নামাজের প্রস্তুতি নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। কোনো গ্যামজাম নাই, কোনো শব্দ নাই। আর আমাদের মসজিদগুলোতে দেখছেন যে নামাজের একটু 5 মিনিট সময় আছে, মুসল্লিরা গল্প করে, কথা ঠিক না? এমনও হয় মসজিদের মধ্যে চিল্লাচিল্লি পর্যন্ত হয়, কি হয় না? আল্লাহর ঘর মসজিদের মধ্যে মানুষ আসে ইবাদত করার জন্য, কান্নাকাটি করার জন্য, নিজের গুনাহ মাফ করার জন্য। সে মসজিদ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর কোথায় অবস্থিত? মক্কায়। মক্কার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। আর এই ঘরের এগুলো, এই মসজিদগুলো হলো এই ঘরের একটা সাদৃশ্য। মসজিদগুলো হলো কার ঘর? কোন তো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে মানুষ আসে কি জন্য? ইবাদত করার জন্য, গুনাহ মাপ নেওয়ার জন্য, আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য। সেই মসজিদে এসে উচ্চ স্বরে কথা বলা যাবে? জোরে কন। উচ্চ স্বরে কথা বলার সাহস আপনি কোথায় পান? এত জোরে কথা বলা, উচ্চ স্বরে কথা বলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাবে। এমনকি রহমতের ফেরেশতারা পর্যন্ত যারা মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলে তাদের প্রতি লানত করতে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। সামাজিকতার ক্ষেত্রে অনেক আলোচনাই থাকে, ভদ্র ভাষায়, নম্র ভাষায় উপস্থাপনার মাধ্যমে কিন্তু অনেক কিছু রয়েছে। 100টা কথা বলবেন কোনো সমস্যা নেই, একটা কথা বললেই গ্যাঞ্জাম শুরু হয়ে যেতে পারে, এরকম না। এই জন্য সাবধান। যদি কোনো আপনার জানার বিষয় থাকে, সামাজিক বিষয়ে কোনো কিছু জানার বা কোনো কিছু বলার থাকে, আদবের সহিত ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে আদবের সহিত বলবেন। বলার পরে যদি কারো কোনো আপত্তি থাকে, সেও এসে ইমাম সাহেবের কাছে আদবের সহিত অনুমতি নিয়ে বলবে। একজনের কথা আর একজন এই রকম কথা বলা বলি করতে করতে মসজিদ ঘরের মধ্যে উচ্চ স্বরে কথা বলা যাবে না। উচ্চ স্বরে কথা বলেন আপনি কোন সাহসে? আপনার কলিজার মধ্যে কি পরকালের ভয় নাই? আপনি কি চিন্তা করেন না একবারও যে এটা ঘরটা হলো আল্লাহর ঘর, মসজিদ? এই মসজিদের মধ্যে মানুষ এসে ইবাদত করার জন্য, কান্না করার জন্য, আল্লাহর গোলামিত্ব প্রকাশ করার জন্য, সেই মসজিদের মধ্যে এসে আপনি উচ্চ স্বরে কথা বলেন, আপনার সাহস কোথায় পেলেন? ইমাম সাহেব উপস্থিত, অত্র মসজিদ উপস্থিত, আপনার কথা হবে সাবলীন ভাষায়, কোরআন সুন্নাহর আলোকে, বিনয়ের সঙ্গে, বিনম্রতার সঙ্গে আল্লাহর ঘর পবিত্র স্থানে পবিত্র কথাবার্তা উচ্চারণ করতে হবে। এত জোরে জোরে কথা বলা যাবে না যেই কথার দ্বারা আমার আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যায়, ফেরেশতারা পর্যন্ত লানত করতে থাকে। পারবো না আমরা ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, এবার মসজিদে মায়ার নবীজি লক্ষ্য করলেন
বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত মুসল্লিরা সারিবদ্ধ হয়ে আছে নামাজের জন্য, ইমামতির জায়গা ফাঁকা আছে। জিবরাইল হাত ধরে মায়ার নবীজিকে ইমামতির জায়গায় দাঁড় করে দিলেন। আমার বন্ধুগণ, মায়ার নবীজি নামাজ আদায় করলেন। জিবরাইল ডেকে বলেন, হুজুর, যারা আপনার পেছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করলো, আপনি কি জানেন তারা কারা? আদম নবী থেকে শুরু করে আপনি শেষ নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সমস্ত পয়গম্বর আপনার পেছনে নামাজ পড়েছে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ওই জামাতই হলো শ্রেষ্ঠ জামাত, যেই জামাতের মধ্যে ইমাম ও নবী, মুসল্লি ও নবী। কোন সুবহানাল্লাহ। জামাতের মধ্যে, পৃথিবীর মধ্যে ওই জামাত শ্রেষ্ঠ জামাত। ওই জামাতের মতো শ্রেষ্ঠ জামাত আর হয় না, যেই জামাতের মুসল্লিও নবী এবং ইমামও নবী। আমার বাইরা, জামাত শেষ হয়ে গেল। মায়ার নবীদের এবার উপরের সফর শুরু হবে। এবার হবে মেরাজের সফর। উপরের সফর শুরু হয়ে যাবে। মসজিদ থেকে নবীজি বাইরে হলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া নবীজির মেহমানদারির ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। কোন তিনজন ফেরেশতা দাঁড়ায় আছে নবীজির মেহমানদারি করার জন্য। ফেরেশতারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালকা একটু মেহমানদারি আমাদের গ্রহণ করুন। এক ফেরেশতার হাতে ছিল দুধের পেয়ালা, আর এক ফেরেশতার হাতে ছিল মধুর পেয়ালা, আর এক ফেরেশতার হাতে ছিল শরাবের পেয়ালা। আল্লাহর নবীজি দুধের পেয়ালা পছন্দ করলেন। সুবহানাল্লাহ। কোন জিবরাইল আমিন ডেকে বলে, হুজুর, আপনি দুধের পেয়ালা পছন্দ করেছেন, আপনার উম্মতি মুহাম্মাদীদের জন্য স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার হলো দুধ। সুবহানাল্লাহ। কোন এবার নবীর জন্য উপরের সফর শুরু হয়ে গেছে। 3 তাক বিশিষ্ট একটা সিঁড়ি নিয়ে আসা হলো মায়ের নবীর কাছে। জিবরাইল আমিন সিঁড়ির নিচে, সবার নিচে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীজি সবার উপরে দাঁড়ায় গেলেন। এবার ইসরা মিরাজের সফর শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি উপরের সফর শুরু করলেন। প্রথম আসমানে যাবার পর জিবরাইল প্রথম আসমানের দরওয়াজার মধ্যে নক করলেন। প্রথম আসমানের ফেরেশতারা ডেকে বললেন, কে দরজার মধ্যে লক করলেন? জিবরাইল ডেকে বলে, আমি জিবরাইল, দরজা খুলে দেন। প্রথম আসমানের ফেরেশতারা ডেকে বললেন, জিবরাইল, আপনি কি একা এসেছেন নাকি অন্য কেউ মেহমান আছে? জিবরাইল ডাক দিয়ে বলে, আমার সঙ্গে যিনি মেহমান হিসেবে রয়েছে তিনি হলো সৃষ্টির সর্দার, আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা বড় খুশি হয়ে যায়। প্রথম আসমানের ফেরেশতারা বলে, আমরা আসমানে থাকি, আমরা আসমানের ফেরেশতা, আমরা জমিনে যাওয়ার কোনো সুযোগ পাই না। জমিনের পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর বন্ধু, সৃষ্টির সর্দার জনাবে রাসূলুল্লাহকে দেখার মতন আমাদের ভাগ্য হয়েছে। এই জন্য শুকরিয়া জানাই সেই মহান আল্লাহর দরবারে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। মায়ার নবীজি প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাবার পর লক্ষ্য করলেন একজন জ্যোতির্ময় মুরব্বী, নূরানি চেহারা। একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। ডান দিকে যখন তাকায় হেসে ওঠে, আবার বাম দিকে যখন তাকায় কেঁদে ওঠে। আমার ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, জ্যোতির্ময় মুরব্বী, নূরানি চেহারার মুরব্বী কে আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, ইনি হলো সৃষ্টির প্রথম মানব, সৃষ্টির প্রথম মানব, নবীদের প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ।
নবী আমার সালাম জানাইলেন। সালাম আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, গ্রহণ করলেন। এবার আল্লাহর পয়গম্বর জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, আদম নবী চিনলাম, কিন্তু যখন ডানে তাকায় হাসে ওঠে, বামে তাকাইলে কান্না করে, কারণ কি? জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, ডানে তাকাইলে হযরত আদম আলাইহিস সালাম তাকায়া দেখি তার সন্তানেরা জান্নাতের মধ্যে জান্নাতের আরাম নিয়ামতগুলো উপভোগ করতেছে। বামে তাকাইলে দেখে আদম আলাইহিস সালাম তার জাহান্নামী সন্তানেরা জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। আমার বন্ধু, একজন পিতার মনে তখন আঘাত লাগে যখন কোনো পিতার সন্তানেরা নষ্ট হয়ে যায়, নেশা খায়, অবৈধভাবে দুনিয়ার মধ্যে পাপাচারের মধ্যে ডুবে যায়। বাবা হিসেবে কিন্তু সন্তানের এই রকম পাপাচারে ডুবে থাকার কারণে, নেশা সেবন করার কারণে বাবা ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে মনের মধ্যে একটা ব্যথা অনুভব করে। তেমনি আদম আলাইহিস সালামের সন্তানেরা, তিনি তো পিতা, আদি পিতা, তেনার সন্তানেরা যদি জাহান্নামের শাস্তি পায়, তেনার অন্তরে ব্যথা লাগার ব্যাপার আছে না নাই? আদম আলাইহিস সালাম এই জন্য কান্না করে ফেলে বামে তাকাইলে। আমার ভাইয়ের, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করার পর এবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা নবী এবং ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। তৃতীয় আসমানে হযরত ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। সবচেয়ে ষষ্ঠ আসমানে হযরতে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। একেবারে সপ্তম আসমানে যখন চলে গেলেন, আমার ভাইরা, নবীজি লক্ষ্য করলেন জ্যোতির্ময় একজন লোক বসে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ওই লোকটির কাছে এসে কানে কানে কি যেন বলতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ওই তাসবিহগুলো পাঠ করতেছে। কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল প্রশ্ন করলেন, হুজুর, জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল ইনি কে? জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, ইনি মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এবার নবী প্রশ্ন করলেন, জিবরাইল, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বুঝলাম, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি এরা কারা? যারা দুনিয়ার জমিনে নাবালেক অবস্থায় মারা যায়, এই নাবালেক বাচ্চাগুলিকে ইব্রাহিম নবীর কাছে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ঘোষণা করবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দেওয়া হবে। আর এই ছোট ছোট বাচ্চাদেরকে বলা হবে, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতি বান্দা বান্দির খেদমত করো। তখন এই ছোট ছোট বাচ্চাগুলি বলবে, আল্লাহ, পৃথিবীর মধ্যে আব্বাকে আব্বা ডাকার সুযোগ